আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের নতুন বার্তা দিতে যাচ্ছে বিএনপি। একই সাথে এক আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশীদের জন্য রয়েছে কঠোর বার্তা। এই লক্ষ্যে আগামী ৩ মাস নতুন কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি, যার মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে নতুন বার্তা দিতে চায় দলটির হাইকমান্ড। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, তবে কি আগামী নির্বাচন ঘিরে নিজেদের অবস্থান জানান দেবে বিএনপি, নাকি দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চালাবে এর মধ্য দিয়ে? জানা গেছে, দ্রুত সংস্কার, অন্তর্বর্তী সরকারের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন এবং দেশকে অস্থির করা ষড়যন্ত্রের প্রতিবাদ সহ নানা দাবিতে মাঠে নামার পরিকল্পনা করছে বিএনপি, যা আগামী ৩ মাসের মধ্যে দলটি রোড মার্চ, বিভাগীয় সমাবেশ এবং আসন ভিত্তিক পথসভার মতো কর্মসূচি পালন করবে। এর মধ্য দিয়ে উঠে আসবে বাছাই করা দলীয় প্রার্থী। দলীয় কার্যালয়ে এক সাংগঠনিক সভায় বলা হয়, বড় দল হিসেবে প্রতিটি আসনে একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। কিছু কিছু এলাকায় এ নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে শক্ত পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করা হয়, যেন এ নিয়ে কোনো দ্বন্দ্ব বা গ্রুপিং না হয়। তারা সকলেই ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্ম থেকে দলের কর্মসূচি সফল করবেন। তা না হলে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। এ বিষয়ে বিএনপি নেতারা বলেন, কোনো ধরনের সংঘাত চায় না বিএনপি, কিন্তু পরিকল্পিতভাবে যারা এ ধরনের কর্মকাণ্ড করতে চায় তাদের বিষয়ে সব পর্যায়ে নেতাকর্মীরা যথেষ্ট সজাগ রয়েছে। ভোটের দাবিতে দীর্ঘ ১৬ বছর রাজপথে আন্দোলন করে আসছি, এখনো আন্দোলনে আছি। এর পরিপূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকব। সবুজ আলম, ইত্তেফাক।